সবাই শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ তোমরা সবাই? একটু রিপ্লাই জানাবে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো, তো তোমাদের যেভাবে আমরা যা যা ক্লাস প্রোভাইড করছি, তো তার মধ্যে আজকের যে ক্লাসটি তোমাদেরকে দেওয়া হবে বাকি ক্লাসের তুলনায় একটু আলাদা টাইপের। তার কারণ হচ্ছে, দেখো, আজকে আমরা 2025 সালের বাছাই করা যে কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেই জিনিসগুলোকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি এটা পিডিএফ আকারে দিয়ে দিলেও তো আমরা পড়ে নিতে পারতাম, তাই না? এটা মনে হওয়াটা স্বাভাবিক। তো মানে এই কারণে দিলাম না, কারণ কিছু কিছু জিনিস তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে এবং তার পাশাপাশি তোমাদেরকে যে জিনিসগুলো আলোচনা করা হবে এবং তার আনুষঙ্গিকভাবে আমরা সাজেস্টিভ হিসাবে 50টি, ঠিক আছে, 50টি হচ্ছে কি আমরা এই সাম্প্রতিক ঘটনাবলী থেকে এমসিকিউ রেখেছি এবং এই এমসিকিউগুলো মূলত তোমাদের পরীক্ষার জন্য আহ, মানে কি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি প্রত্যেকটা অ্যান্সার কেন হলো সেটাও আমরা এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, এবং ক্লাসের শেষে পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো এই জন্য আমি তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে এটা করাচ্ছি আর কি, ঠিক আছে। কারণ তোমাদের অনেকেরই একটা ধারণা ছিল যে স্যার মানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো করছি, কিন্তু সেভাবে যদি একটা জিস্ট আকারে যদি করে দেওয়া হয় তাহলে জিনিসটা ভালো হয় আর কি। তো সেই সাপেক্ষে বা সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করার জন্য আমি আজকে ক্লাসটাকে তোমাদের সামনে স্পেশালি নিয়ে এসেছি, ঠিক আছে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা হয়তো বিভিন্ন বই বা তোমরা হয়তো বিভিন্ন নোটস কিংবা বিভিন্ন আহ, যে কালেকশানগুলো পেয়েছো, তো তার মধ্যে এইভাবে মানে কোনো জায়গা হয়তো তোমরা পাবে না, ঠিক আছে। আমি এটা হলফ করে বলতে পারি, কারণ এখানে আজকে আলোচনার পরে তোমরা বুঝতে পারবে যে এখানে কি কি জিনিস আমাদেরকে জানতে হবে বা কতটা জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো একসাথে এক জায়গায় জড়ো করে দেওয়া আছে, ঠিক আছে। কারণ তোমরা দেখতে পাবে যে এখানে মন্ত্রিসভা থেকে শুরু করে সাম্প্রতিক যে আহ, বইগুলো রচনা হয়েছে তার অথার, ঠিক আছে, আহ, সব কিছু, ঠিক আছে, সব কিছু। তো সেই জিনিসগুলো এখানে আমি মেনশন করে দিয়েছি, ঠিক আছে। তো চলো তাহলে আমরা আর বেশি দেরি না করে, ঠিক আছে, আমরা শুরু করে দিই, ঠিক আছে। প্রথমের দিকটা একটু তোমাদের হয়তো বোরিং লাগতে পারে কারণ আলোচনা হবে, তারপরে কিন্তু তোমাদের ভালো লাগবে যখন আমরা এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, প্রথমে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, আহ, লক্ষ্য করো তোমরা যে পুরস্কার এবং সম্মান, যেটা হচ্ছে কি তোমার 2025 সালে। তো এখানে প্রথমে চলচ্চিত্র সংক্রান্ত কিছু পুরস্কার রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 97 অস্কার যে পুরস্কার, তোমরা জানো অস্কার পুরস্কার একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখান থেকে মানে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এটা কিন্তু আমরা 2025 সালটাকেই টার্গেট নিয়ে চলছি, কারণ যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যা কোশ্চেন আসবে সেটা মানে তোমার 25 সালটাকেই গুরুত্ব দিয়েই করবে আর কি। তো দেখতে পাচ্ছ সেরা ছবি হচ্ছে আনোরা, আর এটা পরিচালন হচ্ছে কি মানে যে পরিচালক যাকে আমরা ডাইরেক্টর বলি সেটা হচ্ছে কি শন বেকার। সেরা অভিনেতা হচ্ছে দেখো এন্ড্রিয়েল বড্রি, এবং অভিনেত্রী যিনি হিরোইন যে, তার নাম হচ্ছে মাইকি মেডিসন। ওকে, এখানে আমি ছবি দিতে পারলে তোমাদের ভালো হতো, কিন্তু বাট কিছু করার নেই কারণ অনেকটা বড় হয়ে যেত আর কি, ঠিক আছে। তো দেখো এইটা আমি জানি তোমাদের হয়তো পড়ে মনে রাখাটা একটু কষ্টকর হতে পারে, কিন্তু তোমাদেরকে আমি বলছি যে ক্লাসটাকে তোমরা যদি মন দিয়ে শোনো, নামগুলো শুনে রাখলে না, অনেক সময় দেখবে যখন এমসিকিউ প্র্যাকটিস করবে তখন কিন্তু মাথায় চলে আসবে, ঠিক আছে। তো এই জন্য একটু জাস্ট তোমরা শুনে নাও আর কি, ঠিক আছে, শুনে শুনে যতটা মনে রাখা যায় আর কি। আচ্ছা, আর একটা রয়েছে দেখো পুরস্কার, তার নাম হচ্ছে কি বাফটা পুরস্কার। এটা খুব কম পরীক্ষায় আসে, তাও তোমরা দেখে নিতে পারো যে সেরা ছবি হচ্ছে কি দেখো কর্নফ্লেক, আর যে পরিচালক বা ডাইরেক্টর যিনি হচ্ছে তোমার ব্রেডি করবেট, অভিনেতা এখানে এড্রিয়ান ব্রোডি, এবং হচ্ছে কি অভিনেত্রী মাইকি মেডিসন। চলো এবার হচ্ছে কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় ন্যাশনাল যে চলচ্চিত্র পুরস্কার, সেরা ফিচার ফিল্ম হিসাবে নেওয়া হয়েছে 12 ফেল। আশা করি কম বেশি তোমরা দেখেছো। আমাদের যে সিভিল সার্ভিস যেটা আইএএস,
সেই পরীক্ষার পাস নিয়ে একটা তোমার হচ্ছে মুভি রিলিজ হয়েছিল, তোমরা আশা করি কম বেশি দেখেছো তোমরা। আর সেরা জনপ্রিয় যদি ফিল্ম আমরা দেখি, রকি ওর রানী কি প্রেম কাহানি, ঠিক আছে। এটাও তোমরা নিশ্চয়ই জানো, দৈনন্দিন জীবনে আমাদের যেটা ঘটে যাওয়া প্রেম ভালোবাসাকে নিয়ে বইটা করা হয়েছে। এবার হচ্ছে দেখো বেসামরিক এবং অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার। তো এখানে পদ্ম পুরস্কার যদি আমরা দেখি 2025-এ মোট 139 জন, তার মধ্যে পদ্মবিভূষণ হচ্ছে 7 জন, পদ্মভূষণ হচ্ছে কি তোমার 19 এবং পদ্মশ্রী হচ্ছে 113। এবার এখানে যদি উল্লেখযোগ্য প্রাপকদের আমরা নাম মনে রাখি, তার মধ্যে দেখতে পাচ্ছ শ্রী নাগেশ্বর রেড্ডি, শারদা সিনহা, এই সমস্ত নামগুলো মনে রাখবে। নোবেল পুরস্কার যদি আমরা দেখি 2025 সালে শান্তিতে মারিয়া করিনা মাচাদো, ঠিক আছে, ভেনেজুয়েলা। চিকিৎসাতে তোমরা নিশ্চয়ই জানো মেরি ব্রুনকো, ফ্রেড তোমার হচ্ছে রামসোনেট এবং হচ্ছে সিমন সাকাগুচি, ঠিক আছে। একটু নামগুলো খটোমটো একটু জাস্ট মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে অন্যান্যর ক্ষেত্রে যেমন হচ্ছে কি সেরা অভিনেতা যদি আমরা দেখি এখানে, আর সেরা অভিনেত্রী যদি আমরা দেখি, তো এখানে একটু আমি মানে সিকোয়েন্সটা ব্রেক করেছি অ্যাকচুয়ালি। তো তার কারণ হচ্ছে কি এখানে এই যে আমরা বলছিলাম না, এই যে এখানে তো মানে তোমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেরা অভিনেতা এখন হচ্ছে কি শাহরুখ খান পুরস্কারটা পেয়েছে এবং অভিনেত্রী হচ্ছে রানী মুখার্জি। ফিল্মফেয়ার পুরস্কার যদি আমরা দেখি, সেরা ছবি হচ্ছে তোমার লাপাতা লেডিস, আর সেরা পরিচালনা হচ্ছে কিরণ রাও, আর এখানেও অভিনেতা হচ্ছে অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান, তোমরা যারা মুভি টুভি দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো। আর অভিনেত্রী হচ্ছে কি আলিয়া ভট্ট। সেরা গায়ক গায়িকা যদি আমরা দেখি, তাহলে এখানে গায়ক হচ্ছে তোমার অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচি। দাদা সাহেব ফালকে পুরস্কার তোমরা মনে রাখবে মোহনলাল, মালায়ালাম অভিনেতা। আর এখানে হচ্ছে কি তোমার সেরা ছবি হচ্ছে স্ত্রী 2, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এখানে আমি বলছিলাম কিছুটা, আর এখানে দেখো মেন বুকারও মনে রাখবে, মেন বুকার ইন্টারন্যাশনালটাও মনে রাখবে তোমরা। পুলিৎজার পুরস্কার তোমরা মনে রাখবে এখানে, ঠিক আছে। পুলিৎজারটা দেওয়া হয় নিশ্চয়ই তোমরা জানো সাংবাদিকতার জন্য, ঠিক আছে, মনে রাখবে। এটা কিন্তু জিকের কোশ্চেনও হতে পারে। আচ্ছা, এবার দেখো খেলাধুলা থেকে, খেলাধুলাতে ছেলেরা অনেকটাই জানবে ভালো, এখন মেয়েরাও অনেকেই জানো তোমরা। তো আইপিএল 2025-এ, ঠিক আছে, যেটা হচ্ছে কি তোমার চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ঠিক আছে, আর এটা মনে রাখবে। তারপর মহিলা প্রিমিয়াম লিগ যেটা মুম্বাই ইন্ডিয়ান্স, তারা হচ্ছে কি তোমার চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছিল দিল্লি ক্যাপিটালস। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে কি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 বিজয়ী হচ্ছে ভারত, রানার্স আপ হচ্ছে নিউজিল্যান্ড, আয়োজক করেছিল তোমরা নিশ্চয়ই জানো ইউএইতে। আর আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ যেটা 2025 ভারত বিজয়ী হচ্ছে ভারত, আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, ঠিক আছে। বিজয় হাজারে হচ্ছে ট্রফি, যেটা চ্যাম্পিয়ন কর্ণাটক। আচ্ছা, এছাড়া অন্যান্য যদি আমরা ফুটবল সহ আলাদা খেলা দেখি, যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ 2016 আয়োজক হচ্ছে দেখো আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। টেনিসের ক্ষেত্রে 2025-এ অস্ট্রেলিয়ান এবং উইম্বলডন ওপেন বিজয়ী, তার নাম কি জেনিক সিনার, ঠিক আছে। আচ্ছা, অলিম্পিক এবং গেমসের ক্ষেত্রে গ্রীষ্মকালীন হচ্ছে দেখো 2024-এ প্যারিসে, শীতকালীন হচ্ছে কি মিলান, কমনওয়েলথ হচ্ছে 2026 হচ্ছে গ্লাসগো, এশিয়ান গেম 2026 হচ্ছে জাপান। দেখো বেশি জিনিস কিন্তু আমি এখানে মেনশন করি, তাই না। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে জাস্ট যেগুলো লাগবে না সেই জিনিসগুলোই এখানে করে দেওয়া হয়েছে, যে কোথায় তোমার হচ্ছে কি হয়েছে বা কোথায় হবে আর কি, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি এখানে জাস্ট মেনশন করে দিয়েছি। এবারে কিছু প্রকল্পের নাম, কারণ প্রকল্পগুলো থেকে আমাদের পরীক্ষায় আসে তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। তো সেক্ষেত্রে নতুন যে 2025 সালে ইন্ট্রোডিউস হয়েছে মহারাষ্ট্রতে হচ্ছে দেখো পিঙ্ক ই রিক্সা স্কিম, যেটা মহিলা ক্ষমতায়নের জন্য এটা করা হয়েছে আর কি। আর পশ্চিমবঙ্গে তো আমাদের প্রকল্পের কোনো শেষ নেই তোমরা জানো। তো তার মধ্যে হচ্ছে কি শ্রমশ্রী প্রকল্প একটা লাগু করা হয়েছিল যারা পরিযায়ী শ্রমিক, তাই না, পরিযায়ী শ্রমিক। আর এখন তো তোমাদের জন্য তোমরা জানো যারা বেকারদের জন্য একটা যুবসাথী প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া তো আমাদের হাজারো প্রকল্প রয়েছে তোমরা নিশ্চয়ই জানো। সিকিমের ক্ষেত্রে একটা না হয়েছে দেখো তোমার সাব ভার্টিক্যাল লেভেল প্রকল্প। আসামের ক্ষেত্রে দেখো জীবন অনুপ্রেরণা স্কিম। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে মায়েদের বার্ষিক হচ্ছে দেখো 15,000 জন্য 15,000 টাকা করে দেওয়া হয়, তার নাম হচ্ছে কি থাল্লুকি বন্দনম প্রকল্প, ঠিক আছে। তেলেঙ্গানাতে ইন্দিরা সৌরগিরি জল বিকাশম, যেটা হচ্ছে কি সৌর পাম্প প্রকল্প নামে পরিচিত। উত্তরপ্রদেশের দেখো জিরো পভার্টি স্কিম, বি.আর. আম্বেদকর নামে করা হয়েছে এই প্রকল্প। আর উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বিলুপ্তি এবং মাইনরিটি শিক্ষা আইন নিয়ে আসা হয়েছে। আচ্ছা, কিছু বইয়ের নাম বারবার করে পরীক্ষায় দেয়, তো তার মধ্যে দেখো সাম্প্রতিক বই এবং রচয়িতা যদি আমরা দেখি, তো
তোমরা দেখতে পাচ্ছ এখানে অরুন্ধতী রায়, যেটা হচ্ছে কি তোমার মাদার মেরি কামস টু মি, এটা লিখেছেন ডিওয়াই চন্দ্রচূড়, আমাদের রিটায়ার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, তিনি লিখেছেন দেখো হোয়াই দ্য কনস্টিটিউশন তোমার হচ্ছে ম্যাটার্স। কৈলাস শতার্থী তিনি লিখেছেন তোমার হচ্ছে কি আত্মজীবনী, তার নাম কি দেশলাই। আচ্ছা, টমাস ম্যাথিউ তিনি রতন টাটার হচ্ছে কি এ লাইফ এটা লিখেছেন, ঠিক আছে, মনে রাখবে। টমাস হচ্ছে কি ম্যাথিউ। আর কৌশিক তিনি দেখো দ্য রাইস অফ দ্য হিটম্যান, মানে রোহিত শর্মা স্টোরিকে তিনি লিখেছেন আর কি, ঠিক আছে। আর অশ্বিন তিনি হচ্ছে কি আই লাভ দ্য টেটে, এটা হচ্ছে তার আত্মজীবনী। আর অশ্বিন তোমরা জানো আমাদের বিখ্যাত স্পিনার ক্রিকেটার আর কি, ঠিক আছে। আচ্ছা, এস জয়শঙ্কর তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, এটা ইনি হচ্ছে কি আমাদের বর্তমানে বিদেশ মন্ত্রী, তাই না? তো ইনি লিখেছেন দেখো হোয়াই ভারত ম্যাটার্স। আর কমলা হ্যারিস তিনি হচ্ছে কি 107 ডে বলে একটা বই লিখেছেন। আচ্ছা, বর্তমানে আমাদের গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্বগুলো রয়েছেন তার মধ্যে আমি সবগুলো নাম দিইনি, যেগুলো পরীক্ষায় আসার উপযোগী সেইগুলো করেই তোমাদেরকে করে দিয়েছি। যেমন প্রধানমন্ত্রীর নাম তোমরা সবাই জানো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আইসিসি প্রেসিডেন্টের নাম হচ্ছে জয় শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ঠিক আছে, সিডিএস প্রধান হচ্ছে অনিল চৌহান, এবং বিএসএফ যে মহাপরিচালন তার নাম হচ্ছে প্রবীণ কুমার। ওকে, মনে থাকবে তো এইগুলো? কি গো, একটু রিপ্লাই জানাও, বা তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা বলো। কি গো, বলো একটু, তোমরা জানাও। ভালো লাগছে স্যার। আর এগুলো মনে থাকবে? মনে থাকবে তো? হ্যাঁ স্যার। করতে হবে বাবার, কিছু করার নেই, ঠিক আছে। আর বেশি দিন তো নেই, আজকে হয়ে গেল বৃহস্পতিবার, মাঝখানে দুদিন শুক্র শনি, তাই না, দুদিন আছে, তো একটু চেষ্টা করো। স্যার আপনি ওই যে 500 একটা জিকে দিয়েছেন না, হুম 500টা হুম হুম এমসিকিউ, হুম হুম ওটা স্যার একটু যদি এইরকম ভাবে দাগানো, যেই উত্তরগুলো দাগানো আছে ওই পিডিএফটা একটু শেয়ার করতেন খুব ভালো হতো দিয়েছি যদি তো, আমি সম্ভব। দিয়েছি দেখো, দুটো পিডিএফ দেওয়া আছে, একটা হচ্ছে কি তোমার এমনি কোশ্চান, আর একটা দাগানো দেওয়া আছে, দেখো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটোতেই দেওয়া আছে, একটু তুমি চেক করে নিও, দুটো দিয়ে আমি দিয়েছি, তাই তো? বাকিরা বলো তোমরা, স্যার বাকিরা। স্যার স্যার, ওইটা তো মনে হয় 300 কতটা পর্যন্ত করা আছে, হ্যাঁ, লাস্টের বাকি দিকে আমি মনে হয় বাকি করা অ্যান্সার যাবে কিতে না। দিলাম, আমি বাকি অ্যান্সার কি দিলাম 300টা নয়, তোমার মনে হয় 500টার মধ্যে, হ্যাঁ 300টা আমি দিয়ে দিয়েছিলাম, দাগ দেওয়া ছিল। হ্যাঁ। আর হচ্ছে কি বাকি 200 হচ্ছে কি তোমার আমি যে ওই অ্যান্সার কি দিলাম, অ্যান্সার কি দিলাম আমি আচ্ছা। না, দিয়েছি তো, দেখবে গ্রুপটা চেক করবে, অ্যান্সার কি দিয়ে দিয়েছি আমি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে ওকে, ঠিক আছে, দেখো এবারে দেখো সাম্প্রতিক প্রয়াণ, ঠিক আছে, আমাদের যদি আমরা দেখি, যেমন রতন টাটা তোমরা জানো নিশ্চয়ই, যে কিংবদন্তি শিল্পপতি, তিনি পরলোক গমন করেছেন। তারপর হচ্ছে দেখো ধর্মেন্দ্র, প্রখ্যাত বলিউড অভিনেতা। আচ্ছা, যারা যারা বলছে যে টেলিগ্রামে এখনো জয়েন করতে পারোনি, তোমরা আমাকে না ক্লাসের পরে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে। যারা বলছো যে জয়েন করতে পারোনি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, তোমরা আমি পাঠিয়ে দেবো লিঙ্ক। দেখো ধর্মেন্দ্র তোমরা নিশ্চয়ই জানো, ধর্মেন্দ্র হচ্ছে কি দেখো আহ, তোমার হচ্ছে প্রখ্যাত বলিউড অভিনেতা, তাই না, তোমরা নিশ্চয়ই দেখেছো মুভি টুভি, তাই না। তিনি মারা গেছেন। বিজয় রূপানি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিমান দুর্ঘটনায় মারা গেছেন। জেমস ওয়াটসন, যারা লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমরা নিশ্চয়ই জানো, যে তিনি মূলত হচ্ছে কি নোবেল বিজয়ী হয়েছিলেন কি জন্য না, ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচার ডিসকভার করার জন্য। কে কস্তুরী রঙ্গন, ইনি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। আচ্ছা, নবীন চাওলা, ইনি হচ্ছে কি ভারতের 16তম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, ঠিক আছে, এরা মারা গেছেন। চলো এবার হচ্ছে কি দেখো ভালো করে, এবার হচ্ছে কি আমরা যদি দেখি এখানে 50টা আমি কোশ্চেন করে দিয়েছি। আমি যতই তোমাদেরকে বলি যে এগুলো ভালো করে পড়বে, তো অনেকে দেখবে ফাঁকি দেবে, তাই না। তো সেই ফাঁকিটাকে রোধ করার জন্য আমি চেষ্টা করেছি যে যেগুলো পরীক্ষায় আসবে বা আসতে পারে সেই রকম করে 50টি আমি এমসিকিউ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ আমি জানি এইভাবে বানিয়ে দিলে হয়তো তোমরা একটু পড়াশোনা করবে আর কি। দেখো তো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করছি, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, যে 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি, ঠিক আছে। তো আমাদের অস্কার প্রাপ্ত যদি দেখি, দেখো ওপেন হাইমার, আনোরা, 12th ফেল, আর হচ্ছে কি স্ত্রী 2। দেখো প্রত্যেকটা কিন্তু হচ্ছে কি তোমার মানে খুব কাছাকাছি আর কি। এবার যেহেতু অস্কার বলেছে না, অস্কার হচ্ছে কি হবে আনোরা, ঠিক আছে। একটু আগেই আমি শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে 2025 সালের 97তম অস্কার অনুষ্ঠানে আনোরা সেরা হচ্ছে কি ছবির সম্মান পেয়েছে।
ওকে, তাহলে উত্তর যারা যারা তোমরা আনোরা বলছো একদম সঠিক উত্তর। আমি একটু ব্যাখ্যাটাও করে দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমরা জানো যে এগুলো পরীক্ষায় মানে আসবে, যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই, তার জন্য একটু রেখেছি আমি এখানে, না হলে তোমাদের প্র্যাকটিস করাতাম। দেখো এবার বলছে কোশ্চেন নাম্বার 2, 2025 সালে অস্কারের সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? দেখো আমরা একটু আগেই আলোচনা করছিলাম, তো সেখানে দেখো শাহরুখ খান, অস্কার যেহেতু বলে শাহরুখ খান হবে না, বিক্রান্ত মেসি, এন্ড্রিয়েল বড্রি এবং কার্তিক আরিয়ান। তো দেখো আনোরা ছবির জন্য যে ছবির জন্য অস্কারের মঞ্চে 2025 সালে আমরা দেখেছি যে এই যে তোমার হচ্ছে কি এড্রিয়েল ব্রোডরি, তিনি হচ্ছে কি সেরা অভিনেতার পুরস্কার কিন্তু পেয়েছেন। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 3 দেখো, এই যে বাফটা পুরস্কার 2025-এ সেরা ছবির তকমা পেয়েছেন কোনটি? দেখো কর্নফ্লেক, আনোরা, লাপাতা লেডিস, রকি ওর রানী কি প্রেম কাহানি। তো এটা তোমরা নিশ্চয়ই জানো, আমি শুরুতেই বলেছিলাম কনক্লেভ, তাই না? এটা হচ্ছে অপশান এ কনক্লেভ, উত্তর হয়ে যাবে অপশান এ। দেখো এই যে 2025 সালে বাফটা পুরস্কারে কনক্লেভ সেরা ছবি হিসাবে নির্বাচিত হয়েছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4, 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার 75তম কোন অভিনেতা পেয়েছেন? দেখো অমিতাভ বচ্চন, মোহনলাল, রজনীকান্ত নাকি শাহরুখ খান। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ মোহনলাল, তার কারণ হচ্ছে কি মালায়ালাম যে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। ঠিক আছে, তো মোহনলালকে হচ্ছে 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। ঠিক আছে, মনে রাখ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার মানে কি বলবো আর কি, এগুলো হচ্ছে কি তোমার যদি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আছে এখান থেকেই আসবে। ঠিক আছে, এইটুকু মাথায় রাখ। আচ্ছা এবার দেখো ডিপিআইএফএফ 2025-এ সেরা ছবি হিসাবে কোন চলচ্চিত্রটিকে নির্বাচন করেছে? দেখো জওয়ান, অ্যানিমেল, ঠিক আছে, তারপর বলেছে যে তোমার স্ত্রী 2 নাকি 12th ফেল। তো স্ত্রী 2 তোমরা নিশ্চয়ই দেখেছো যে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটাকে আমরা ডিপিআইএফএফ বললাম, তাহলে এর পুরো নাম কি? দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো এটা হচ্ছে কি পেয়েছে 2025-এ স্ত্রী 2 মুভি, তোমরা নিশ্চয়ই দেখেছো, মানে অনেকে হয়তো দেখেছো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার পুরস্কার জিতেছে। ওকে, অপশান হচ্ছে কি সি। চলো এবার দেখো বলছে জাতীয় পুরস্কার 2025-এর সেরা ফিচার ফিল্ম কোনটি? ফিচার, ঠিক আছে, যেখানে ফিচার দিয়ে করা হয়েছে। তো দেখো 12th ফেল, রকি ওর রানী কি প্রেম কাহানি নাকি লাপাতা লেডিস, আনোরা। তো এটা আমরা করব কোনটা না, এটা হচ্ছে কি 12th ফেল, তাই না? তার কারণ হচ্ছে কি এখানে তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে বিনোদ চোপড়া, ঠিক আছে, এটা মনে রাখবে, বিনোদ চোপড়া পরিচালিত 12th ফেল, এটা হচ্ছে কি আমাদের আইএএস অফিসার কে নিয়ে একটা রিয়েল মানে তোমার হচ্ছে কি স্টোরির মুভি। তো এটা হচ্ছে কি তোমার 12th ফেল। চলো কোশ্চেন নাম্বার 7, ফিল্মফেয়ার 2025-এর সেরা ছবি কোনটি? তো এটাও মনে রাখবে যে লাপাতা লেডিস, অপশান বি। তার কারণ হচ্ছে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস 2025 সালের ফিল্মফেয়ার সেরা ছবি হিসাবে নির্বাচিত হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 8। দেখো এখানে বলেছে 2025 সালে ফিল্মফেয়ারের সেরা অভিনেতা হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? এটা দুজন হবে, একটা অভিষেক বচ্চন এবং হচ্ছে কি কার্তিক আরিয়ান। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে কি বলছে যে তোমার অভিষেক বচ্চন হচ্ছে কি আই ওয়ান্ট টু টক, আর কার্তিক আরিয়ান হচ্ছে কি চান্দু চ্যাম্পিয়ন। ঠিক আছে, এই দুটো হচ্ছে মুভির জন্য করা হয়েছে। ঠিক আছে, কি কি বললাম? এই যে অভিষেক বচ্চন হচ্ছে কি বললাম আই ওয়ান্ট টু টক, আর যেটা হচ্ছে কার্তিক আরিয়ান হচ্ছে কি চান্দু চ্যাম্পিয়ন। ঠিক আছে, যারা হচ্ছে কি তোমার ফিল্ম জগতের সম্বন্ধে তোমরা জানো নিশ্চয় মনে রাখবে। চলো এবার 2025 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে আর কি। তো টোটাল আমি কত বললাম? 139 জন। আর এখানে না ভাগগুলো করে দিয়েছি, তোমরা একটু মনে রাখবে। হ্যাঁ, এখানে আমি কিন্তু ভাগগুলো করে দিয়েছি যে কোনটাতে কত, তাই না? সম্ভবত আমি করে দিয়েছি। দেখো এই যে কোথায় গেল, এই যে এখানে দেখো পদ্মবিভূষণ হচ্ছে কি 7 জন, পদ্মভূষণ হচ্ছে কি তোমার 19 আর পদ্মশ্রী হচ্ছে কি 113। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। ওকে, চলো এবার দেখো এবার কি বলছে কোশ্চেন। দেখো এবার যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে কি তোমার বলেছে যে এখানে করা আছে, আবার এখানে করে দিয়েছি। দেখো 2025 সালে মোট 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে পদ্মবিভূষণ 7 জন, পদ্মবিভূষণ 7 জন, আর পদ্মভূষণ 19 এবং হচ্ছে পদ্মশ্রী 113। ঠিক আছে, চলো এটা একটু পড়ে নেবে, বারবার করে পড়বে, দেখবে মনে থেকে যাবে। আচ্ছা 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে? ঠিক আছে, শান্তিতে। তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো যে মারিয়া তোমার হচ্ছে করিনা মাদাচো। ঠিক আছে, ইনি হচ্ছে কি ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার তোমার হচ্ছে প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য তিনি শান্তিতে হচ্ছে কি নোবেল পুরস্কার পেয়েছেন।
ঠিক আছে, মনে রাখবে ভেনেজুয়েলা। আর আর নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই জানো ভালো করে, তো এই ভেনেজুয়েলা হচ্ছে কি রাষ্ট্রপতি কি হচ্ছে কি তোমার ইউএসএ মানে ইউএসএ হচ্ছে কি কিডন্যাপ করেছিল, এবং তার পরবর্তীকালে ইনি হচ্ছে কি যে মারিয়া মাদাচো, ইনি হচ্ছে কি আবার ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে তার যে নোবেল পুরস্কার যে সেটাকে আবার তুলে দিয়েছিল আর কি। যাই হোক, তো নিশ্চয়ই এই স্টোরিগুলো তোমরা নিশ্চয়ই জানো বা শুনেছো আর কি। ঠিক আছে, চলো এবার খেলাধুলা থেকে দেখো আইপিএল 2025-এ চ্যাম্পিয়ন দল কোনটি? এটা নিশ্চয়ই তোমরা জানো, রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। ঠিক আছে, তো বেঙ্গালুরু তোমরা নিশ্চয়ই জানো যে এরা হচ্ছে কি তোমার 2025 সালে 18তম আইপিএল সংস্করণে আরসিবি চ্যাম্পিয়নশিপ মানে তোমার হচ্ছে খেতাব জয়লাভ করেছে। বহুবার চেষ্টা করেছে, পারেনি, এবারেই হচ্ছে কি হয়েছে আর কি। ঠিক আছে, 2025-এ। আচ্ছা, আইপিএল 2025-এ অরেঞ্জ কাপ কে জিতেছে? দেখো, বিরাট কোহলি নাকি সুধীর শান, প্রসিদ্ধ কৃষ্ণা, শুভন গিল। ঠিক আছে, তো তোমরা জানো এই যে তোমার হচ্ছে কি সাই সুধীর শান। ঠিক আছে, এই টুর্নামেন্টে সর্বাধিক রান করার জন্য তিনি পেয়েছেন। ঠিক আছে, সাই সুধীর শান, মনে রাখবে অরেঞ্জ কে। চলো এবার বলছে দেখো ডাব্লিউপিএল মানে হচ্ছে কি ওই যে ওমেন প্রিমিয়াম লিগ, ফাইনালে কোন দল হচ্ছে জিতেছে? বলছে দেখো দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, নাকি তোমার হচ্ছে কি ইপি ওয়ারিয়ার্স, নাকি হচ্ছে কি তোমার গুজরাট ওয়ারিয়ার্স। তো উত্তর হবে কি মুম্বাই ইন্ডিয়ান্স, তাই না, অপশন বি। এটাও তোমরা যারা খেলাধুলা দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো। ওকে, তো এখানে মনে রাখবে যে ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিতেছে। ঠিক আছে, ওকে, মনে রাখবে। চলো নেক্সট। আচ্ছা, এখানে আমি বলছি যে তোমার ঝুম্পা বর্মন, তুমি চাইলে তোমার ভিডিওটা অফ করে দিতে পারো, কোনো সমস্যা নেই, ভিডিও অন করে রাখতে হবে না। ঠিক আছে, ভিডিও চাইলে তুমি অফ করে দাও। ওকে, ভিডিও সাইনটাকে ক্লিক করো, বন্ধ হয়ে যাবে। দেখো এবার দেখো নেক্সট। বলছে যে নেক্সট কোশ্চেন বলছে, দেখো নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি এখানে, তো সেক্ষেত্রে তোমরা ভালো করে তোমরা লক্ষ্য করো যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ আয়োজককারী দেশ কোনটি? তো এটা তোমরা মনে রাখবে যে তোমার হচ্ছে কি, যদিও এটাতে হয়নি, ইউএইতে হয়েছে। তার কারণ হচ্ছে কি তোমরা জানো যে যে খেলাগুলো হচ্ছে কি ভারতের সাথে পড়ছিল, ভারত হচ্ছে কি পুরো পরিষ্কার করে না বলে দিয়েছিল যে আমরা পাকিস্তানে খেলবো না। ঠিক আছে, তো যার জন্য ইউএইতে বাকি খেলাগুলো দুই দেশের মধ্যে সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো, সবাই জানো জিনিসটা। চলো দেখো এবার 15 দাগে কোশ্চেন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? তো আইসিসি যেটা আমাদের খেলা হয়েছিল, তোমরা বলো এটা কি হবে? দেখো আমি শুরুতেই কিন্তু বলেছি, আলোচনা করেছি, তাই না, শুরুতেই কিন্তু আলোচনা করেছি, যারা শুনেছো বলো। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ তাহলে চ্যাম্পিয়ন কে হয়েছে? নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া। একদম, দেখো প্রত্যয় বলেছে একা, বাকিরা বলো তোমরা। ঠিক আছে, একদম সুস্মিতাও বলেছে, তাহলে কি হবে? ভারত, তাই না, একটু আগেই তো আমি আলোচনা করলাম, তাই না, তাহলে কি হবে? ভারত। তো তোমরা নিশ্চয়ই জানো, তাহলে কাকে হারিয়ে করেছে বলে দেখি, কাকে হারিয়েছে, মানে রানার্স কারা বলে দেখি, রানার্স কারা? দেখো একটু আলোচনা হয়ে যায়, আলোচনা হলে দেখবে মনে থাকবে। বলো কে বলছো? নিউজিল্যান্ড, একদম ঠিক বলেছো, তাই না, একদম। তাহলে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত হচ্ছে কি চ্যাম্পিয়ন হয়েছে আর কি। আচ্ছা, 2025 সালে তোমার হচ্ছে কি দেখো বলছে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে হয়? ঠিক আছে, কার্লোস আলকারাজ, জেনিক সিনার, নাকি নকাব হচ্ছে কি জোকোভিচ, তোমার হচ্ছে কি রাফেল নাদাল। ঠিক আছে, কি হবে বলো? একদম, তাহলে যারা বি বলছে না, জেনিক সিনার, ইনি হচ্ছে তোমরা জানো ইতালির জেনিক সিনার 2025 সালে প্রথম তোমার হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 17। আচ্ছা, তোমরা এবার উত্তর করো তো। ঠিক আছে, উত্তর করো। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 17 কি বলছে, দেখো যে 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোথায় হচ্ছে অনুষ্ঠিত হবে, তাই না, ফিফা যে ফুটবল বিশ্বকাপ। হ্যাঁ, আমি এটাও তোমাদেরকে বলেছি, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, তাই না, তিনটি দেশ যৌথভাবে 2026 সালে বিশ্বকাপ আয়োজন করবে। ঠিক আছে, কি বললাম? আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন নাম্বার 18 বলছে 2025 সালে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছেন কোন রাজ্য? ঠিক আছে, বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কোন রাজ্য? বিদর্ভ, তামিলনাড়ু, নাকি বলেছে দেখো এখানে কর্ণাটক, নাকি তোমার হচ্ছে কি পশ্চিমবঙ্গ। দেখো এটা কর্ণাটক, কারণ ফাইনালে বিদর্ভকে হারিয়ে কর্ণাটক 2025 সালের বিজয় হাজারে ট্রফি জেতে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 19, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত তোমার হয়েছে? তো আইসিসি মহিলা ক্রিকেট হচ্ছে তোমরা জানো যে ভারত এবং হচ্ছে কি তোমার শ্রীলঙ্কা। ঠিক আছে, অপশন বি এখানে উত্তর হয়ে যাবে
আর এখানে হচ্ছে কি তোমার বিশ্বকাপে আসর বসছিল ভারত এবং শ্রীলঙ্কায়। আচ্ছা, 2025 সালে উইম্বলডন ওপেন পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে? ঠিক আছে, কার্লোস আলকারাজ, জেনিক সিনার এবং হচ্ছে কি তোমার দানিল তোমার হচ্ছে কি মেদভেদেভ, আর হচ্ছে রোজার ফেডারার। তো এটা অপশান বি উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, সাম্প্রতিক নিয়োগ এবং ব্যক্তিত্ব। ঠিক আছে, তো এখানে প্রথম যেটা বলা হচ্ছে যে আইসিসির বর্তমান প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছে। এটা নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের অমিত শাহ এর পুত্র, তাই না, তার নাম কি জয় শাহ, তিনি হচ্ছে কি আইসিসির বর্তমান প্রেসিডেন্ট হয়েছেন। ঠিক আছে, আচ্ছা এবার এই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বর্তমানে আইসিসির হচ্ছে কি বর্তমান প্রধান আর কি। আচ্ছা, ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাম কি? তাই না, আমাদের যে মানে নির্বাচন কমিশনার, তোমরা জানো এই এখন আমাদের ভোটিং চলবে, বিধানসভার ভোট শুরু হবে। তো জ্ঞানেশ কুমার, তাই না, জ্ঞানেশ কুমার এখন হচ্ছে কি স্পেশাল তোমার কাজ চলছে, যেটাকে আমরা এসআইআর বলি, অর্থাৎ যারা ভোটদান করবে তাদের হচ্ছে কি একটা তোমার হচ্ছে রিভিশন চলছে তো তাদের নামের। তো সেক্ষেত্রে জ্ঞানেশ কুমার হচ্ছে কি বর্তমানে নির্বাচন কমিশনার। এটা পরীক্ষার আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, অনেকটাই বেশি। আচ্ছা, তোমরা বলো দেখি যে এই যে সাডেন হঠাৎ সারপ্রাইজ ক্লাস তোমাদের কেমন লাগছে, বা তোমাদের ক্লাসে জয়েন করে তোমরা কি মানে বেনিফিটেড হচ্ছ না কেমন লাগছে বলো, অনেস্টলি বলবে, অনেস্ট রিপ্লাই সবাই বলবে, অনেস্ট রিপ্লাই করবে কিন্তু সবাই, বলো। আচ্ছা, রিভিশন হয়ে যাচ্ছে স্যার। রিভিশন হয়ে যাচ্ছে, তাই তো, রিভিশন হয়ে যাচ্ছে। আর এটা তোমরা অনেকেই হচ্ছে কি দাবি করছিলে দীর্ঘদিন ধরে যে স্যার একবার ম্যারাথন টাইপের হয়ে যাক কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে, তাই তো। তাহলে আর সেই জিনিসটা আর থাকলো না কি, তাহলে আশা করি তোমরা হচ্ছে কি সবাই কাজে লাগাতে পারবে, তাই তো। আসল জিনিস দেখো, তোমাদেরকে একটা কথা বলি, আসল জিনিস হচ্ছে কি তোমাদের কাজে লাগানো। যদি জিনিস কাজে লাগাতে পারো তাহলে ভালো, তাই না। তো এবারে হচ্ছে কি তোমাদেরকে আমি বলে দিই, যদিও আলাদা করে একটা ক্লাস করাবো তোমাদের, যে কিভাবে পরীক্ষাতে কিভাবে কি করবে, কেমন প্ল্যানিংয়ে হাঁটবে, কোথা থেকে শুরু করবে, ঠিক আছে, কটার সময় ঢুকবে, সমস্ত জিনিস আমি পরীক্ষার আগে শনিবার দিন সম্ভবত রাতে তোমাদের একটা ক্লাস করাবো আর কি। ঠিক আছে, তখন আমি বলে দেবো। তো সেখানে হচ্ছে কি আমরা পুরো ডিটেলসে মানে আলোচনা করব যে ওএমআর শিট কেমন থাকবে, কারণ আমি জানি অনেকে হয়তো নতুন আছো, তাই তো। কে কে নতুন আছো এবারে শুধু পরীক্ষা দেবে বলো, আগে দাওনি, কে কে নতুন ওএমআর শিটের পরীক্ষা দেওয়ারতে নতুন। ঠিক আছে, আমি জানি অনেকেই আছে। তো সেই ভুল ভ্রান্তিগুলো যাতে না হয়, কিভাবে ওএমআর শিটকে ফিল আপ করবে, ঠিক আছে, এবং কেমন ওএমআর শিটটা থাকবে, ঠিক আছে, সেখানে কি কি পূরণ করতে হয়। আর আমাদের যেটা 40 নাম্বারের তোমার গ্রুপ ডি, সেটা আমরা পরে আসবো, 60 নাম্বারের গ্রুপ সি হবে। তো এখানে কি কি তোমার হচ্ছে কি প্যাটার্নে বা কি কি সিকোয়েন্সে থাকবে। এবং আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা কি জানো তো, যেটা আমরা এসএলএসটির ক্ষেত্রে দেখেছি, ভালো করে শুনে নাও। এসএলএসটির ক্ষেত্রে আমরা দেখেছি যে পিওয়াইকিউ মানে যেটা 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল না, তাতে অনেকগুলো কোশ্চেন হুবহু কমন দিয়ে দিয়েছে। তো আমি তোমাদেরকে আগেও করিয়েছিলাম যদিও, তো সেটাকেই আবার রিভাইজ করবো। 2016 সালের গ্রুপ সি গ্রুপ ডির হচ্ছে কি তোমার যে কোশ্চেন পেপার, সেটা কিন্তু আবার রিভাইজ করব। ঠিক আছে, তো সেটা তোমাদের কি কালকে ক্লাস আছে? কালকে কি ক্লাস আছে? আছে কি কালকে ক্লাস রুটিনে? কালকে শুক্রবার আছে তো, কি গো, আছে? তাহলে কালকেই হচ্ছে কি আমি দুটো হচ্ছে কি তোমার সালের কোশ্চেনটা করিয়ে দেবো। কালকে কিন্তু ক্লাসে কেউ মিস করবে না, ঠিক আছে। কালকে তোমাদের ক্লাসের যে ক্লাসটা টাইমটা রয়েছে, সেই ক্লাস টাইমে সবাই জয়েন করবে, কেউ মিস করবে না। কালকে আমরা 2016 সালের হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির দুটো প্রশ্ন দিয়ে আমরা পুরো মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অ্যানালাইসিস করব, কেমন? কারণ আমি জানি যে সেখান থেকে দেখবে মানে কমন কমন থাকবেই। কারণ তোমরা জানো যে এসএলএসটির ক্ষেত্রে যারা তোমাদের সিনিয়র দাদা দিদিরা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করবে যে তারাও বলেছে যে মানে তারাও দেখেছে বা আমরা দেখেছি আর কি কোশ্চেন মিলিয়ে, যে প্রত্যেকটা সাল থেকে মানে 2016 সাল থেকে 9, 10 এবং 11, 12 দুটোর ক্ষেত্রেই কিন্তু পরীক্ষায় হুবহু একই কোশ্চেন কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কালকের ক্লাসে আবার এটা একবার হয়েছে আমি জানি, প্রথমের দিকে আমি করিয়েছিলাম, আবার করাবো, ঠিক আছে। তো এটা তোমরা সহমত কিনা বলো, তোমরা সহমত কিনা বলো, हाँ सर। ঠিক আছে তো? ঠিক আছে, ওকে ওকে, চলো চলো তাহলে নেক্সট করি, আমরা নেক্সট করি। দেখো এবার বলছে, দেখো কোশ্চেন যে ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে, ঠিক আছে। দেখো এটা তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাকর্ডিং টু এই 4টি অপশনের মধ্যে আমরা অপশন বি এর সাথে যাব।
চলো এবার বলছে দেখো, এবার বলছে যে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ঠিক আছে, এটাই অপশনটা দেওয়াটাই আমার ভুল হয়েছে। তাহলে অজিত ডোভাল, তাই না? কোথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কোথায় অরিজিৎ সিং, তাই না? যাই হোক, তাহলে এটা হচ্ছে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অজিত তোমার হচ্ছে কি ডোভাল ভারতের হচ্ছে কি তোমার দীর্ঘকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ঠিক আছে। চলো এবার বলছে ভারতের হচ্ছে কি বর্তমান ক্যাবিনেট সচিবের নাম কি? ক্যাবিনেট সচিব, দেখো রাজীব গৌবা, টিভি হচ্ছে সোমনাথন, শক্তিকান্ত দাস, বিনয় কোয়াত্রা। তো এটা তোমরা মনে রাখবে যে অপশন বি টিভি সোমনাথন, ঠিক আছে। রাজীব গৌড়ার পর টিভি সোমনাথন এই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, ঠিক আছে। চলো সিকিম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে, ঠিক আছে, তো মনে রাখবে প্রেম সিং তামাং, ঠিক আছে, প্রেম সিং তামাং। আর হেমন্ত হচ্ছে কি বিশ্ব শর্মাকে কোথায় কে বলে দেখি, হেমন্ত বিশ্ব শর্মা ইনি কোথাকার জানো কেউ? আসাম, একদম। ইনি হচ্ছে কি আসামের হচ্ছে কি আসাম, ঠিক আছে। চলো, আর আসামে হচ্ছে কি এই রিসেন্টলি কে মারা গেছেন বলো দেখি, এবং তার মানে মৃত্যু সভাতে হচ্ছে কি মানে বিশ্বের মধ্যে হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি মনে হয়, সেকেন্ড না প্রথম মনে হয় যে এত স্মরণ সভাতে মানুষজন গেছিল আর কি। কে নাম কি? জেবিন গার্ড, তাই না? মনে রাখ। চলো দেখো, তাহলে প্রেম সিং তামাং বর্তমানে সিকিমের মুখ্যমন্ত্রী। এবার কি বলছে দেখো, যে বর্তমানে হচ্ছে কি বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? তো তোমরা নিশ্চয়ই জানো সিভি আনন্দ বোস, তাই না? সিভি আনন্দ বোস, তার আগে ছিলেন কে গো? জগদীপ ধনখড়, তাই না? তার আগে ছিলেন জগদীপ ধনখড়, বর্তমানে সিভি আনন্দ বোস, ঠিক আছে। চলো ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? দেখো আমাদের যত মন্ত্রিসভা রয়েছে না, সবচেয়ে বেশি যদি মানে পড়াশোনার যদি কেউ থাকেন, ঠিক আছে, মানে সবচেয়ে যদি কেউ এডুকেটেড হন, ঠিক আছে, তো তার নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে। আশা করি তোমরা আমার সাথেও একমত, তাই না? ইনি সবচেয়ে হচ্ছে কি এডুকেটেড, আমাদের যত এখন যে মিনিস্ট্রি রয়েছে তার মধ্যে ইনি সবচেয়ে হচ্ছে কি তোমার হ্যাঁ আইআইটি থেকে তিনি পড়াশোনা করেছেন এবং বাইরে অনেকদিন ছিলেন। তো ইনি হচ্ছে কি অনেকটাই পড়াশোনা করেন, ঠিক আছে, মানে এডুকেটেড আর কি, ঠিক আছে। চলো এবার কি বলছে দেখো, এবার নেক্সট বলছে দেখো যে তোমার কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে কি 29, সেবি এর বর্তমান চেয়ারম্যান কি? ঠিক আছে, তো এটা নিশ্চয়ই জানো, সেবি আমাদের শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করেন, ঠিক আছে। সেবি কি করে? আমাদের শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে। মূলত আমাদের নিশ্চয়ই জানো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, এটা হচ্ছে কি মাধবী পুরী বুচ, ইনি বর্তমানে হচ্ছে কি দেখো এখন তুহিনকান্ত পান্ডে না, মাধবীপুরী হ্যাঁ বদলে গেছে। ও ওটা টুইনকান্ত পান্ডে হয়েছে, হ্যাঁ। আগেটা ছিলেন হচ্ছে কি উনি, তারপরে হচ্ছে চেঞ্জ হয়েছে, ঠিকই বলেছো, এটা একটু চেঞ্জ করে নাও, ঠিক আছে, তুহিনকান্ত পান্ডে। আর এই সেবির হচ্ছে পুরো নাম তোমরা জানো, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে কি শেয়ার মার্কেট তোমার হচ্ছে কি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, মার্কেট, এটা মনে রাখবে, ওকে। চলো এবার বলছে ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী, এই যে তোমার হচ্ছে জয়শঙ্কর, ঠিক আছে, জয়শঙ্কর, সুব্রনাম জয়শঙ্কর, এটা হচ্ছে মনে রাখবে। এবং ইনি খুব সাকসেসফুল মানুষ, ঠিক আছে, তাই তো? ইনি খুব সাকসেসফুল, মানে খুব মানে কি বলো, পলাইটলি এবং খুব চালাকির সাথে ডিল করেন সমস্ত জিনিস আর কি। তো এই জন্য আমাদের ভারতের বর্তমানে হচ্ছে কি মানে সমস্ত মানে কূটনীতির দিকটা ঠিক থাকছে আর কি, কারণ ইনি খুব সাকসেসফুল মানুষ হিসাবে এখন আমরা দেখতে পাচ্ছি। এবার বলছে দেখো যে সরকারি প্রকল্প এবং যোজনা থেকে আমরা কোশ্চেন আলোচনা করব। দেখো বলছে পিঙ্ক ই রিক্সা স্কিম কোন রাজ্য চালু করা হয়েছে? তো এটা আমি শুরুতেই বলেছিলাম যে মহিলাদের স্বনির্ভর করতে যাতায়াতের সুবিধার জন্য মহারাষ্ট্র সরকার একটা প্রকল্প নিয়ে এসেছে, তার নাম কি পিঙ্ক ই রিক্সা স্কিম, ওকে। তাহলে উত্তর কি যাবে? অপশন বি মহারাষ্ট্র, ঠিক আছে। চলো এবার বলছে দেখো যে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প কোন রাজ্য চালু করেছে? ঠিক আছে, তাহলে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, ঠিক আছে। যারা পরিযায়ী মানে যারা হচ্ছে কি বাইরে থাকে, তো পরিযায়ী শ্রমিকদের নথিভুক্ত এবং সহায়তার জন্য আমাদের গভর্নমেন্ট তাদেরকে আচ্ছা ক টাকা করে দিচ্ছে বলো দেখি, পরিযায়ী যারা শ্রমশ্রীর জন্য ক টাকা করে দেবে বলেছে বলো, ক টাকা করে দিবে? তোমাদের যুবসাথী হচ্ছে কি 1500 টাকা, আর লক্ষ্মী ভান্ডার 1000 থেকে এখন 1500 টাকা হয়ে গেছে, তাই না? আর যুবসাথী শ্রমশ্রী কত? শ্রমশ্রী বার্ষিক মনে হয় না, বছরে কত টাকা? শ্রমশ্রীতে বছরে কত টাকা? 5000 টাকা, তো 5000, তাই তো? এটা হচ্ছে ইয়ারলি, তাই তো, ইয়ারলি পার ইয়ার। চলো এবার দেখো, এবার বলছে যে আমাদের
আশা কিরণ স্কিম, আশা কিরণ স্কিম কোন রাজ্যের প্রকল্প? দেখো আমি মূলগুলোকে নিয়েছি, ঠিক আছে, আমি দেখো আধার গন্ডা নিইনি, যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলোকেই আমি নিয়েছি আর কি। তো দেখো এখানে আশার কিরণ স্কিম, এটা হচ্ছে কি তোমার বলছে রাজস্থান, কর্ণাটক না হরিয়ানা নাকি হচ্ছে কি তোমার তামিলনাড়ু। তো মনে রাখবে এটা হচ্ছে কি তোমার কর্ণাটক। এটা কি স্কিম জানো তো? এটা স্কিমটা হচ্ছে তোমার ওই যে চোখের সাধারণ রোগের চিকিৎসার জন্য কর্ণাটক সরকার এই প্রকল্প চালু করেছে, ঠিক আছে। চলো এবার বলছে বেকার যুবক যুবতীদের জন্য মুক্ত ঋণের জন্য এই যে সোয়াম প্রকল্প চালু করেছে কোন রাজ্য? এটা হচ্ছে কি তোমার মনে রাখবে ওড়িশা আর কি। এই যে ওড়িশা সরকার রাজ্যের তরুণ উদ্যোক্তাদের জন্য এই প্রকল্প চালু করেছে, মানে যেগুলো একদম না জানলে নয় সেগুলো আর কি, ঠিক আছে। চলো স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য এই যে সাভেরা প্রোগ্রাম চালু করেছে কোন রাজ্য? ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সারের জন্য। তো এটা হচ্ছে হরিয়ানা উত্তর হবে, ঠিক আছে। এই স্তন ক্যান্সার দ্রুত নির্ণয় করে মৃত্যুর হার কমানোর জন্য হরিয়ানা গভর্নমেন্ট তারা কি করেছে না এই তোমার হচ্ছে কি প্রোগ্রামটা চালু করেছে। চলো এবার হচ্ছে সাম্প্রতিক কিছু বুকস অ্যান্ড অথার্স, ঠিক আছে, সেখান থেকে আমরা করব এবং তারপরে আমরা দেখো এখানে কিন্তু সাধারণ কিছু জ্ঞান নয়, যে জিকে এবং মিসলেনিয়াস থেকেও কিছু কোশ্চেন রাখা হয়েছে, ঠিক আছে। কোনো সমস্যা নেই তো তোমাদের? ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে না তো তোমাদের? বলো। ওকে, ভালো লাগছে তো? ঠিক আছে, চলো দেখো এবার বলছে মাদার মেরি কামস টু মি, মাদার মেরি কামস টু মি বইটির লেখক কে? অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায়। ঝুম্পা লাহিড়ী নাকি চেতন ভগত? অরুন্ধতী রায়, ঠিক আছে, মনে রাখবে। তো এই যে বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায়, মানে খুব ট্যালেন্টেড মানুষ, ঠিক আছে। তো ওনার লেখাগুলো হচ্ছে মানে বইগুলো হচ্ছে খুবই ফেমাস হয় আর কি। তো তার মধ্যে এই যে মাদার মেরি কামস টু মি, এটা হচ্ছে অরুন্ধতী রায়। আচ্ছা, হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স বইটি লিখেছেন কে? একটু আগেই আমি আলোচনা করেছিলাম যে আমাদের প্রাক্তন সুপ্রিম কোর্টের চেয়ার, মানে তোমার হচ্ছে কি বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ঠিক আছে, তিনি হচ্ছে কি আমাদের আহ, তোমার হচ্ছে কি এই আহ, বইটি, তার নাম কি হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স, এই বইটা লিখেছেন আর কি। চলো এবার দেখো, এবার বলছে যে ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেটার আর অশ্বিনের আত্মজীবনী নাম কি? আর অশ্বিন তোমরা নিশ্চয়ই জানো যে ইনি স্পিনার ছিলেন আর কি, বোলার, তো স্পিন বল করতেন। তো দেখো এটার নাম কি? বিলিফ নাকি আই হ্যাভ দ্য টেস্ট টেটে? এটা উত্তর হয়ে যাবে, কারণ আমি একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, তার বইয়ের নাম কি? এই যে আই হ্যাভ দ্য টেটে। চলো এবার বলছে দেখো রতন টাটা দ্য লাইফ জীবন গ্রন্থটি কে লিখেছেন? দেখো আমাদের যত ব্যক্তিত্ব রয়েছেন তার মধ্যে মনে হয় অন্যতম একজন হচ্ছে কি মানে রতন টাটা আর কি। তিনি দেশের জন্য অনেক কিছুই করেছেন, তোমরা নিশ্চয়ই জানো। তো সেই রতন টাটা হচ্ছে কি এই গ্রন্থটা কে লিখেছেন? ঠিক আছে, তারা এই যে আত্মজীবনীটা লিখেছেন হচ্ছে কি তোমার থমাস ম্যাথিউ। ওকে, তো এই যে বিশিষ্ট শিল্পপতি রতন টাটার জীবনের উপর ভিত্তি করে থমাস ম্যাথিউ এই বইটি লিখেছেন। ওকে, এগুলো এগুলো না পড়লেই নয় আর কি, এগুলো জানতেই হবে বাবা, ঠিক আছে, কোনোভাবেই এগুলোকে স্কিপ করা যাবে না, এগুলো জানতেই হবে। দেখো এবার হচ্ছে কি দেখো দিয়াশলাই এই আত্মজীবনীটি কার লেখা? অমর্ত্য সেন, কৈলাস সত্যার্থী, মাদার টেরেজা, নরেন্দ্র মোদী। তাহলে উত্তর হয়ে যাবে কি কৈলাস সত্যার্থী, মনে রাখবে। এটা হচ্ছে কি তোমার ফেব্রুয়ারিতে প্রকাশ হয়েছিল। চলো এবার হচ্ছে কিছু সাধারণ জ্ঞান এবং মিসলেনিয়াস থেকে কিছু কোশ্চেন রেখেছি, যেমন এই যে কলিংস ডিকশনারি 2024-এ বর্ষসেরা শব্দ হিসাবে কোনটি নির্বাচন হয়েছে? ঠিক আছে, বর্ষসেরা তোমার হচ্ছে কি শব্দ হিসাবে একটা বলেছে শার্ট বা ব্রেড, এআই নাকি লকডাউন। ঠিক আছে, তোরা মনে রাখবে এটা হচ্ছে কি উত্তর হয়ে যাবে অপশান বি। আর ফাইলে এআই কে 2023-এ বর্ষসেরা বলা হয়েছিল। ঠিক আছে, এআই কে বর্ষসেরা হয় এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা 2023, আর বর্তমানে হচ্ছে কি ব্র্যাড BR80। চলো এবার মনে রাখবে বিশ্বের প্রথম মিস এআই খেতাব কে জিতেছেন? ঠিক আছে, তো এখানে বলেছি দেখো কেলনা লাইলি, সোফিয়া নাকি রশনি নাকি মায়া। তো এটা মনে রাখবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা একটা মডেল প্রতিযোগিতা করা হয়েছিল, সেখানে এই যে কেনজা লাইলি প্রথম অধিকার লাভ করেছে। ঠিক আছে, মনে রাখবে এটা। ভারতের প্রথম মহাকাশ কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব কোনটি? ঠিক আছে, স্পেস এআই ল্যাব। বলছে ইসরো এআই, মই টিডি, আকাশ ওয়ান নাকি ইন স্পেস। তাহলে মনে রাখবে মই টিডি, এটা ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবরেটরি। চলো এবার বলছে কোন টাইগার রিজার্ভ বনের আগুন শনাক্ত করতে প্রথম উন্নত এআই সিস্টেম চালু করেছে? করবেট টাইগার রিজার্ভ নাকি পেঞ্চ টাইগার রিজার্ভ নাকি সুন্দরবন টাইগার রিজার্ভ নাকি কানহা। তো এটা মনে রাখবে পেঞ্চ টাইগার রিজার্ভ, এটা মহারাষ্ট্রতে
এটা হচ্ছে কি কিছুই নয়, এআই কে কাজে লাগিয়ে বনের আগুন যাতে হচ্ছে কি যখন লাগছে আগাম হচ্ছে কি বোঝার জন্য এটা করা হয়েছে আর কি। চলো 2025 সালে মিস ইউনিভার্স খেতাব কে জিতেছেন? তো এটা মনে রাখবে যে ফাতিমা তোমার হচ্ছে কি বোচ, ঠিক আছে, মেক্সিকোতে। তিনি হচ্ছে কি তোমার মনে রাখবে যে 2025 সালে মিস ইউনিভার্স এই খেতাবটি কিন্তু জয়লাভ করেছেন। ওকে, এগুলো না অনেকে পারবে না আর কি, পারে না আর কি। তো এইগুলো হচ্ছে কি মনে রাখবে, কোনোভাবেই তোমরা যাতে মিস না করো। দেখবে দুই একটা নাম্বারের জন্য কিন্তু অনেকটাই বড় মানে ডিফারেন্স তৈরি হয়, তাই না? তো সেই জন্য হচ্ছে কি তোমরা যাতে কোনো নাম্বার যাতে স্কিপ না হয় সেই জন্য কিন্তু করে দেওয়া হয়েছে। চলো এবার বলছে দেখো মিস ওয়ার্ল্ড 2025, ঠিক আছে, শিরোপা কে জিতেছেন মনে রাখবে এই যে অপশান এ সুচাতো চুয়ানশ্রী, ঠিক, তিনি হচ্ছে থাইল্যান্ডের আর কি, ঠিক আছে, থাইল্যান্ডের প্রতিনিধি হিসাবে বিশ্ব সুন্দরী অর্থাৎ এই যে মিস ওয়ার্ল্ড হিসাবে তিনি খেতাবটা জয়লাভ করেছেন। 2025 সালে কোন ভারতীয় সংস্থা প্রথমবার এই যে রামন তোমার হচ্ছে ম্যাগসেসে পুরস্কার জিতেছেন? তো এখানে চারটি অপশন আছে দেখো, এডুকেট গার্লস ফাউন্ডেশন, ক্রাই চাইল্ড লাইন নাকি অক্সফাম ইন্ডিয়া, ঠিক আছে। তো এটা মনে রাখবে আমাদের এডুকেটেড গার্লস ফাউন্ডেশন ভারতের প্রথম সংস্থা হিসাবে এই মর্যাদাটি পুরস্কারটা লাভ করেছে, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 48, 2025 সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ অপশান বি তে যে অপশান আছে মেরি ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। তো এরা হচ্ছে কি দেখো ভালো করে লক্ষ্য করো যে রোগ প্রতিরোধ ক্ষমতা, নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের যে ইমিউনিটি যে বিষয়টা তার উপর হচ্ছে কি গবেষণা করে এরা কিন্তু তারা মানে তোমার হচ্ছে কি নোবেল পুরস্কার পেয়েছেন এবং কিসে না চিকিৎসা বিজ্ঞানে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 49, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী কে? তো স্বরাষ্ট্রমন্ত্রী তোমরা নিশ্চয়ই জানো আমাদের অমিত শাহ, তাই না? তিনি হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পরিচিত। আচ্ছা 2025 সালে ম্যান বুকার পুরস্কার কে পেয়েছেন? এটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে তোমার ডেভিড সালাই 2025 সালে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কারটা পেয়েছেন আর কি। আচ্ছা তাহলে বলো দেখি এই ম্যান বুকার পুরস্কারটা কোন ফিল্ডে দেওয়া হয়? কে বলতে পারবে দেখি, কে আগে বলতে পারবে দেখি? ম্যান বুকারটা কিসে দেওয়া হয়? লিটারেচার, তাই তো। চলো তাহলে এই ছিল মোটামুটি আজকের এই ক্লাস। ওকে, তো মূলত হচ্ছে কি তোমাদেরকে জাস্ট ওয়াকিবহাল করে দিচ্ছি যে এটা হচ্ছে কি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর এবারে হচ্ছে কি তোমরা জানো যে 20টা কোশ্চান মূলত হচ্ছে কি এই জিএ থেকে থাকবে। জিএ বলতে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এর মধ্যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোটা কিন্তু মিলিয়ে থাকে আর কি, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি আমরা মূলত এখানে যে কোশ্চানগুলো প্র্যাকটিস করলাম বা যা যা জিনিসগুলো প্র্যাকটিস করলাম এইগুলো পুরোটাই হচ্ছে কি তোমাদের মানে পরীক্ষাকে মানে টার্গেট করে, ঠিক আছে। একদম দেখো এইগুলো বললাম না, এগুলোকে খুব ছোট ছোট করে বানিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো এইভাবে পাবে না, এইভাবে কোনো জায়গায় পাবে না। তোমরা না একটু পড়ে নেবে আর কি, ঠিক আছে। এইগুলোকে একটু পড়ে নেবে যে কি কি জিনিস এখানে আমি বললাম, সেই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নেবে এবং দেখবে এখান থেকে তোমরা কিন্তু কোশ্চান পাবে। দেখবে যখন আমরা রবিবার ক্লাস ধরবো তোমাদের সাথে তখন কিন্তু আমরা সেটা আমরা আশা করি হচ্ছে কি সেখানে মানে দেখতে পেয়ে যাবো। আর সবাই তোমরা কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, মেটেরিয়ালস পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি পিডিএফটা দিয়ে দেবো। ওকে, তাহলে কালকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, কালকের ক্লাস কেউ মিস করবে না। কেন মিস করবে না? তার কারণ হচ্ছে কি কালকের ক্লাসে হচ্ছে কি আমরা পিওয়াইকিউ, ঠিক আছে, 2016 সালে যে পরীক্ষায় প্রশ্নটা এসেছিল তার গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই হচ্ছে কি আমরা কালকে আলোচনা করব, ঠিক আছে। কেন আলোচনা করব? তার কারণ হচ্ছে কি যেহেতু এসএলএসটিতে হুবহু কোশ্চেন সেখান থেকে কমন ছিল এবং এটা থেকেও থাকবে 100% থাকবে, ঠিক আছে, 100% দেখবে কমন থাকবে। তো ওতে হচ্ছে কেউ কিন্তু ক্লাসটাকে মিস করবে না, যে মিস করবে মানে তার মানে কি যে ক্ষতি হবে সেটা তোমরা আশা করি পরে পরীক্ষার পরে বুঝতে পারবে, ঠিক আছে। চলো তাহলে তোমার হচ্ছে কি আজকের ক্লাস মোটামুটি এখানেই থাকলো, ঠিক আছে।